আপনারা তো জানেন যে কোথা থেকে আসলে হাউসগুলোকে চাপ দেওয়া হয়। এবং আমাদের একটা ক্লিয়ার ডিসিশন ছিল এবং ক্যাবিনেটও আমরা মাননীয় প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে আগেরকার সময়ে আওয়ামী লীগের সময় বিভিন্ন সংস্থা যেভাবে আসলে হাউসগুলোকে চাপ দিয়ে এক ধরনের নিউজ করতো, আপনারা দেখেছেন জুলাই আহ গণ অভ্যুত্থানেও আপনাদেরই হাউসগুলো ছাত্র জনতার বিরুদ্ধে তো নিউজ করেছে। এটা তো বাস্তব, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। তো আমাদের একটা স্পষ্ট নির্দেশনা ছিল কোন হাউসকে কোনো প্রকার চাপ দেওয়া হবে না, সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়ও না আপনারা যদি দেখেন। কিন্তু এখানে এখনো তো আহ, অনেকগুলো পাওয়ার হাউস রয়ে গেছে যেখান থেকে আসলে এই চেষ্টাগুলো করা হয়ে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সেটা অবশ্যই দেখবো, তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো যাতে করে স্বাধীন সাংবাদিকতাটা, ফ্রিডম অফ প্রেস থাকে। আর সম্পদের হিসাবের বিষয়ে সম্পদের হিসাব সরকার সকলের থেকে চেয়েছে। কিন্তু আমি যখন সম্পদের হিসাব দিতে গেলাম তখন আমি দেখলাম যে আয়কর জমা দিতে হলে তো আপনার টিন নাম্বার 1 বছর আগে থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার টিন নাম্বার নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। আমি আমার টিন নাম্বার করেছি, আশা করি আগামী বছর আয়কর যখন জমা দিব তখন আমি সরকারকে অফিসিয়ালি যে সম্পদের হিসাবটা সেটা দিতে পারবো। আর আনঅফিসিয়ালি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যে হিসাব আছে সেটাও আহ, আপনারা, আমি চিন্তা করেছি যে এই দায়িত্ব থেকে যাওয়ার পরে হিসাবটা দিব, কিন্তু চাইলে এখনো দিতে পারি, নো ইস্যুস। ও হ্যাঁ, উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী হাটের যে বিষয়টা সেটা আমারও নজরে এসেছে। উত্তর সিটি কর্পোরেশন থেকে যে জবাবটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যারা ইয়ে করেছেন, আবেদন করেছিলেন সেখানে 1 2 3 যারা হয়েছেন সেখানে আহ, ফ্যাসিবাদের সময়ের লোকজন তো আছেনই, এর বাইরেও যারা আবেদন করেছেন তাদের আসলে আহ, এর মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা ফুলফিল করেন না। সেই জায়গা থেকে উত্তর সিটি কর্পোরেশন এটা খাস আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আহ, আমাদের উত্তরের প্রশাসক ওনাকে এটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ জানিয়েছি, যাতে করে সরকারের যে আয় এই পশুর হাটকে কেন্দ্র করে সেটা কোনোভাবে আসলে হ্যাম্পার্ড না হয়। সিটি কর্পোরেশনের যে আয় হওয়ার কথা সেটা যাতে কোনোভাবেই